ঐতিহ্য ও সাংস্কৃতিকভাবে মধ্যপ্রাচ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে সিরিয়া, বলা যায় একটি পূর্ণাঙ্গ আরব রাষ্ট্র। তবে আছে ১৩ বছরের গৃহযুদ্ধেরও তগতগে ইতিহাস। আসাদ সরকার পতনের পর সেই সিরিয়ায় হাল ধরেছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা, প্রশংসাও কুড়াচ্ছেন পশ্চিমা বিশ্বে। অর্থনৈতিক, রাজনৈতিক ও যুদ্ধে বিধ্বস্ত সিরিয়াবাসী যখন ঘুরে দাঁড়ানোর জন্য লড়ছে, তখনই নতুন সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাস বা সপ্তাহখানেকের মধ্যে দেশটিতে নতুন করে গৃহযুদ্ধ বা ভেঙে কয়েক টুকরো হয়ে যেতে পারে। এ নিয়ে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ফরেন রিলেশনস কমিটির এক শুনানিতে একথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আমাদের মূল্যায়ন হলো সিরিয়ার বর্তমান সরকার অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। সম্ভবত কয়েক সপ্তাহে সরকারের পতন ঘটতে পারে, এমনকি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হবে, যা দেশ বিভক্ত হয়ে পড়ার শঙ্কা আছে। তবে ভালো খবর এই যে সিরিয়ার একটি পরিচয় আছে। মধ্যপ্রাচ্যের এমন এক জায়গা যেখানে আলাউদ্স, দ্রুজ, খ্রিস্টান, সুন্নি, শিয়া এবং কুর্দি সিরিয়ার একই পতাকার নিচে বাস করছেন। কিন্তু আসাদ সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। নয়তো বিশ্ব আরেকটা বিপর্যয় দেখবে বলেও শুনানিতে সতর্ক করেন তিনি। আশার খবর এই যে গত ২০ মে সিরিয়ার উপর সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। সম্প্রতি সৌদি সফরে আল শারা এবং সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাৎ করে দামেস্কের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশা প্রকাশ করে বলেন, সিরিয়ার স্থিতিশীল ও শান্তি বজায় রাখতে সফল হবে নতুন সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।